করে বুঝলে আমি মুন্নি? আমাদের বয়স হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার প্রতি আমার ফিলিংসটা সেই আগের মতোই রয়েছে। তুমি কি এখানে রোজ আগের মতোই আসো? আমাদের শেষ দেখা হওয়ার পর থেকে আজ 40 বছর ধরে এখানে তোমার জন্য অপেক্ষায় বসে থাকি। আমার পুরো বিশ্বাস তুমি একদিন ফিরে আসবে। আমার মনকে বিশ্বাস করাতে পারছি না আজ তোমার সঙ্গে আমার এইভাবে এখানে দেখা হয়ে যাবে। সত্যি আমাদের ভালোবাসা সবার থেকে আলাদা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদের ভালোবাসা সবার থেকে আলাদা। তোমার মনে পড়ে সেই অতীতের কথা? কিরে, হাঁটা বন্ধ কর, নাহলে মশা মাছি ঢুকে যাবে। দেশে যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে, কবে বলি তোর পেট থেকেই ডেঙ্গু ছড়ে যাবে। আর বলিস না বন্ধু, এত অপরূপ সুন্দরী আমি আগে কখনো দেখিনি। মেয়েটাকে দেখে কেমন নার্ভাস হয়ে গেছি রে। ওকে তো আগে কখনো দেখিনি। আমিও আজ প্রথম দেখলাম। তুই যদি বলিস, আমি কালই ওর বায়োডাটা বের করব। এতে বল আর কি আছে, কালকে ওর বায়োডাটা বের করতে হবে। চল এখন। এই বাড়িটা থেকেই শুরু করা যাক। আমার কিন্তু ডর লাগতাছে। আরে ডর কেন রে? যদি জানতে পারে আমরা ডুপ্লিকেট, তখন আমরা কি করব? আরে জানতে পারবে না, চল আল্লাহর নাম করে ঢুকে পড়ি। তোর লেগে মনে হচ্ছে অকালে জানটাই দিতে হবে। জান যাই যাক, ভালোবাসা জিন্দাবাদ। বাড়িতে কেউ আছেন? কই রে, কেউ তো সাড়াই দিচ্ছে না, তুই ডাক। বাড়িতে কে কেউ আসেন নাকি গো? আমরা ভিক্ষা নিতে এসেছি নাকি, তাই ভিখারির মতো ডাকছিস? কেউ কি আছেন? কি হে বাপু, কোথায় থেকে এসেছো? আমরা ব্লক থেকে এসেছি। আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেটা যাচাই করতে এসেছি। কেন, সরকার আবার কোনো ভাতা টাতা চালু করলো নাকি? হ্যাঁ, সরকার প্রত্যেকটা ফ্যামিলিতে যতজন লোক থাকবে সবারই জন্য ভাতা চালু করেছে। এই না হলে সরকার? বাহ 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 বাহ, খুব সুন্দর। তা কি জানতে চাও বলো বাপু, তাড়াতাড়ি বলো। আপনার ফ্যামিলিতে আপনারা কতজন মেম্বার আছেন? আমার ফ্যামিলিতে আমি, আমার 2 ছেলে আর 2 মেয়ে। কেন, আপনি বিয়ে করেননি নাকি? আপনার স্ত্রীর কথা বলছেন না যে? দেখো দিনি, কথা শুনো। বিয়ে যদি না করতাম, আমার ছেলে মেয়েগুলো কোথা থেকে আসলো? আমার বউটা মারা গিয়েছে। সো স্যাড। তাহলে আপনার নাম? আমার নাম রাহুল গান্ধী। তাহলে আপনার ছেলের নাম? আমার ছেলের নাম রাজীব গান্ধী। এ তো পুরো গান্ধী পরিবার রে। মেয়ের নাম প্রিয়াঙ্কা গান্ধী। এই দাঁড়া দাঁড়া, তুই চুপ কর। তা বলছিলাম, আপনার মেয়ে দুটোকে কি ডাকা যাবে? কেন কেন কেন, ওদেরকে ডাকতে হবে কেন? সামনে এসে দাঁড়ালে
কলমটা একটু ভালো চলবে। ইয়া আব্বা কি ধরনের কথা বলো দেখিনি। ওর কথা বাদ দেন, আমাদের উপর মল থেকে অর্ডার আছে, নিজের চোখে দেখেই ভেরিফাই করতে হবে। ফাজলামি মারার জায়গা পাও না। আমার ছেলেদের নাম লেখার সময় তোমাদের ওপর মোহরের নির্দেশ ছিল না, তাই না? হ্যাঁ? আর অমনি আমার মেয়েদের নাম লেখার সময় হয়েছে, তখন বলছে ওদেরকে এনে দাঁড় করাতে হবে। হ্যাঁ? হ্যাঁ? ফাজলামি পেয়েছো তোমরা? ডুপ্লিকেট সেজে মেয়ে দেখার বাহানা, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাবারে, কাকা খেপেছে, চল পালাই। সরি। এ কি, তোমরা আমার রাস্তা আটকাচ্ছ কেন? গুরুর তোমাকে পছন্দ হয়েছে। হোয়াট ইউ মিন? এ কি, এ তো ইংলিশ বলে রে, অত ইংরেজি বুঝি না, যা বলার বাংলায় বলো। আমার তোমাকে পছন্দ হয়েছে, তুমি আমাকে ভালোবাসবে। ভালোবাসি বললেই হবে? ভালোবাসা কি গাছের ফল যে মন চাইলে ছিঁড়ে নেবে? ভালোবাসতে গেলে দুটো মনকে এক হতে হবে। আমার মন তো ফিক্সড হয়ে আছে, বাকি আছে তোমার মন, ওটাও ফিক্সড করে দাও, তাহলে দুটো মন এক জায়গায় হয়ে যাবে। তুমি কি পাগল আছো? হ্যাঁ আমি পাগল আছি, আজকে তোমাকে এই পাগলের পাগলামি দেখাবো, চলো। এ কি করছো? ছাড়ো, ছাড়ো। হাতটা ছাড় বলছি। কে হে তুই? আমার পরিচয় ঠিক পেয়ে যাবি, আগে ওর হাতটা ছাড়। ছাড়বো না। ছাড় বলছি। হিসেবটা তোলা রইল, ঠিক সময় মতো মিটিয়ে নেব, চলাহান। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে? তোমায় কোথায় যেন দেখেছি, সঠিক মনে করতে পারছি না। সেদিন রাস্তায় যেতে যেতে তোমার আর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও, মনে পড়েছে। আজ আমি আসি, আমার অনেক লেট হয়ে গেছে। মামা আমার জন্য ওদিকে ওয়েট করছে। শোনো, তোমার নামটা তো বলে যাও। আমার নাম মুন্নি। কাল আবার দেখা হবে। দেখা তো করব, কন্টাক্ট করব কি করে? কিরে মা, পড়তে বসে মনটাকে কোথায় উড়িয়ে দিয়েছিস? না মামা, আমি পড়ছি। মন দিয়ে না পড়লে তোর কালেক্টর হওয়ার স্বপ্নটা পূরণ করবি কি করে? তোর মায়ের তো অনেক স্বপ্ন ছিল, তুই বড় হয়ে একদিন কালেক্টর হবি। যত কষ্টই হোক না কেন, তোর মায়ের স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। তার জন্য যা করার আমি করতে রাজি আছি। হ্যাঁ মামা, যতই কষ্ট হোক না কেন
আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবই। আমি একদিন কালেক্টর হয়ে দেখাবো। তোর মায়ের আর আমার দোয়া রইল, তুই নিশ্চয় একদিন কালেক্টর হবি। এখন চুপচাপ মন দিয়ে পড়াশোনা করো। তুমি কি এখানে রোজ আসো? আরে না না, আমি তো এখানে সেরকম কিছু চিনি না। আজ প্রথমবার আসলাম, শুধু তোমার জন্য। ও তাই বুঝি? তোমাদের বাড়িতে কে কে আছে? আমার সেরকম কেউ নেই। থাকা বলতে গেলে আমার মামাই সব। ছোটবেলা থেকে আমি আমার মামার কাছেই মানুষ। একটা অ্যাক্সিডেন্টে আমার মা আব্বু দুজনেই মারা যায়, তারপর থেকে আমি মামার কাছেই মানুষ। সরি, আমি খুব দুঃখিত তোমার পেছনের কিছু স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য। আরে না না, ঠিক আছে। আর তোমার? তোমার তাও তো মামা রয়েছে, আর আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি আমার পরিচয় জানি না। আমি এতিমখানায় বড় হয়েছি। এতিমখানায় সবাই ভালোবাসতো আমাকে। বাবা মায়ের অভাব কেউ কোনোদিন বুঝতেই দেয়নি। ওদের জন্যই আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি। তারপর থেকে একটা ছোট্ট ব্যবসা, আর ওখান থেকেই আমার জীবনের চলার পথ শুরু। আমার এই জীবনে চলার পথে হঠাৎ করে তুমি ভোরের আলো নিয়ে এলে। এই যে ভদ্রলোক বাবু, ভাগ্নিকে নিয়ে এলাকায় কি শুরু করেছেন? এ কেমন কথা বলছো তুমি? ভাগ্নিকে তো খোলা হাওয়াতে ছেড়ে দিয়েছেন। এলাকার ইয়ং ছেলেদের পরিবেশ নষ্ট করছে, সেই খবর কি রাখেন? কি বলছো তুমি? কথাটা জানে মনে থাকে। চলাহান। মুন্নি, তুই এতটা নিচে নেমে গেছিস? ভাবতে আমার অবাক লাগছে। তুই আমার মান সম্মান এতটুকু রাখলি না? তুমি কি আমল তামল বকছো মামা? আমি কি এমন কাজ করেছি যার জন্য তোমার মান সম্মানে ক্ষতি হয়ে যাচ্ছে? করতে আর কি বাকি রেখেছিস? এক একদিন এক এক ছেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াচ্ছিস। ছি ছি, ভাবতে আমার অবাক লাগছে। আজকের এই দিনটা দেখার জন্য তোকে আমি এত বড় করেছি। তোকে নিয়ে আমি গর্ব করতাম, তুই আমার মাথাটা হেট করে দিলি। অতি শীঘ্রই আমি এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাব। তোর জিনিসপত্র সব প্যাক করে রাখবি। মামা ট্রান্সফার হয়ে গেছে, আমরা কালকে এখান থেকে রওনা দেব। কি বলছো তুমি? আমাদের তো সবে পথ চলা শুরু। তোমাকে নিয়ে আমি এখনো অনেক পথ চলতে চাই। পথ চলতে চাই বললে তো আর হয় না। এই ভালোবাসার পথের বাইরেও আমার অন্য একটি পথ রয়েছে, যে পথ আমি কামিয়াবি পেতে চাই। আমি ভাবতে পারিনি এই ভালোবাসার পথ একটি বাঁকে এসে হারিয়ে যাবে। অযথায় তুমি আর আমার আশা করো না। যদি পারো ভালোবাসার পথটি চেঞ্জ করে নিও।
আমার ভালোবাসার পথ একটাই, সেটা হচ্ছে তুমি। এই ভালোবাসার পথে যতই বাঁকা হোক না কেন, সব বাদ পার করে আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। মুখে বলাটা যতটা সহজ, কর্মে ততটাই কঠিন। তুমি মিলিয়ে নিও। বাই, টেক কেয়ার। সত্যি, তুমি মুখে যেটা বলেছিলে, কর্মে সেটাই দেখিয়েছো। ভালোবাসার পথে সমস্ত বাঁক পার করে নিজের সংসার না করে আমার পথ চেয়ে বসে আছো। সত্যি, আমাদের ভালোবাসাটা সবার থেকে আলাদা। তুমি ঠিকই বলেছ, সত্যি আমাদের ভালোবাসাটা সবার থেকে আলাদা। চলো আজ থেকে আমরা আবার আমাদের ভালোবাসার পথে হাঁটতে শুরু করি।